أشهد أن لا إله إلا الله রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ সেইরাহ। এই সিরিজে আলোচিত হবে পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কথা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সিরাত সিরিজের ৩৪তম পর্বে আমরা অবস্থান করছি বদর যুদ্ধের প্রাক্কালে। আগের পর্বে আমরা আলোচনা করেছি কেন এই বদরের যুদ্ধের সূত্রপাত হয়েছিল। মুসলিমরা কুরাইশদের সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলায় হামলা চালানোর জন্য একটি বাহিনী প্রেরণ করে, আর সেই বাহিনীর নেতৃত্বে ছিলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুরাইশরা হামলার খবর আঁচ করতে পেরে নিরাপদ দূরত্বে সরে আসে। অন্যদিকে কুরাইশদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এই ঘটনায় প্রচণ্ড ক্ষেপে যায়। তারা মুসলিমদেরকে একটি উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য বিশাল সেনাদল প্রেরণ করার সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্ত ছিল কেবলই ঔদ্ধত্যের বশে, লোক দেখানো। তারা মুসলিমদের উপর আক্রমণ চালানোর মাধ্যমে সমগ্র আরবের কাছে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাইছিল, যেন কেউ আর কখনো কুরাইশদের কাফেলায় হামলা চালানোর দুঃসাহস না দেখায়। তাই তারা বিশাল সেনাবাহিনীর সাথে পাঠিয়ে দিল মদ, বাদ্যযন্ত্র আর মহিলা নর্তকী, গায়িকা। তাদের পরিকল্পনা ছিল মুসলিমদের পরাজিত করার পর তারা ৩ দিন বদরের প্রান্তরে অবস্থান করবে, মদ খাবে আর গান বাজনা করে বিজয় সেলিব্রেট করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে তাদের এই যাত্রার দৃশ্য উল্লেখ করেছেন। ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط। আর তোমরা তাদের মতো হয়ো না যারা তাদের ঘর থেকে অহংকার ও লোক দেখানোর উদ্দেশ্যে বের হয়েছে এবং আল্লাহর রাস্তায় বাধা প্রদান করে, আর তারা যা করে আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন। সূরা আনফাল আয়াত ৪৭। অন্যদিকে মুসলিমরা এসেছিল কাফেলা দখল করার উদ্দেশ্যে, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না কুরাইশরা পাল্টা এত বড় বাহিনী প্রেরণ করে বসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। সিনিয়র মুহাজির ও আনসার সাহাবীরা কুরাইশদের সাথে মোকাবেলা করার ব্যাপারে মত দিলেন। মদিনা থেকে অতিরিক্ত সেনা পাঠানোর কোনো সুযোগ বা সময় ছিল না, দূরত্বের কারণে এবং সময়ের কারণে। তাই তাদের যা ছিল তা নিয়েই মোকাবেলা করার উদ্দেশ্যে রওনা হলেন বদরের প্রান্তরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার বাহিনী বদরের পথে এগোনোর সময় কুরাইশ বাহিনীর অবস্থান সম্পর্কে নিয়মিত তথ্য সংগ্রহ করে যাচ্ছিলেন, ইংরেজিতে যাকে বলা হয় রিকনেসেন্স। বদরের কাছাকাছি পৌঁছে একটি জায়গায় তিনি থামলেন। তার সাথে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সেখানে এক বুড়ো বেদুইনের দেখা পেলেন। তাকে থামিয়ে নিজ পরিচয় গোপন করে তার সাথে কথা বললেন। তার কাছে কুরাইশ এবং মুসলিম বাহিনীর তথ্য জানতে চাইলেন। বুড়ো লোকটি বলল, দেখুন, আপনারা নিজেদের পরিচয় না দেওয়ার আগে আমি কিছুই বলবো না। আচ্ছা, ঠিক আছে, আপনি যদি আমাদেরকে তথ্য দেন তাহলে আমরা কারা সেটা আপনাকে বলবো, রাসূলুল্লাহ বললেন। আচ্ছা, আমি তথ্য দিলে তোমরাও দেবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আমি শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা অমুক দিনে বের হয়েছে। যদি সে তথ্যটি সত্যি হয় তবে আজকে তাদের অমুক জায়গায় থাকার কথা। আর কুরাইশদের ব্যাপারে শুনেছি তারা অমুক দিনে বের হয়েছে। সে তথ্যটি যদি সত্যি হয় তাহলে আজকে তারা অমুক জায়গায় থাকার কথা। এবার তোমরা বলো, তোমরা কোথা থেকে এসেছ? আমরা মা থেকে এসেছি। এ কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসছিলেন, আর বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করছিল, মা থেকে মানে? এটা কি ইরাকের পানি থেকে? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর না দিয়ে হেঁটে চলে যাচ্ছিলেন, যেন লোকটি আর কোনো প্রশ্ন করার সুযোগ না পায়। আসলে রাসূলুল্লাহ বলতে চেয়েছিলেন, আমরা মা থেকে অর্থাৎ পানি থেকে এসেছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন মানুষকে সৃষ্টি করা হয়েছে পানি থেকে। কথার কৌশলে আল্লাহ রাসূল বুড়ো লোকটিকে এড়িয়ে গেলেন এবং তাকে কোনো তথ্য দিলেন না। বৃদ্ধটি মুসলিম বাহিনীর সম্ভাব্য অবস্থান সম্পর্কে একেবারে নির্ভুল তথ্য দিয়েছিল। সে যে জায়গায় মুসলিমরা অবস্থান করছে বলে ধারণা করেছিল মুসলিম বাহিনী তখন ঠিক সেখানেই, কিন্তু সে জানত না সে আসলে মুসলিমদের সাথেই কথা বলছে। বুড়ো লোকটির সাথে কথা বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে গেলেন।
এই বৃদ্ধ লোকটির তথ্য বেশ নির্ভরযোগ্য ছিল, কারণ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের অবস্থান সম্পর্কে যে আন্দাজ করেছিল তা সঠিক ছিল। রাসূলুল্লাহ এরপর সাহাবীদের কাছে ফিরে গেলেন। তিনি কুরাইশদের সম্পর্কে আরও খবর আনতে আলী ইবিন আবি তালিব, আজ-জুবাইর ইবনুল আওয়াম এবং সাআদ ইবিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুম সহ আরও কিছু সাহাবীদের পাঠালেন। তারা কুরাইশদের বাহিনীর 2 জন লোককে পেয়ে ধরে নিয়ে আসে। তাদের জিজ্ঞেস করলেন, তোমরা কাদের লোক? তারা বলল, আমরা কুরাইশদের পানি সাপ্লাই দিচ্ছি, পানি নেয়ার জন্য ওরা আমাদের পাঠিয়েছে। সাহাবীরা তাদের এই উত্তরে সন্তুষ্ট হলেন না। তারা ভাবলেন এরা নিশ্চয়ই আবু সুফিয়ানের লোক, কিন্তু তারা সেটা স্বীকার করল না। এরপর সাহাবীরা তাদের কিছু মারধর করলেন। মার খেয়ে তারা বলল তারা আবু সুফিয়ানের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সালাত আদায় করছিলেন। সালাত শেষ করে বললেন, যখন ওরা সত্য বলছিল তখন তোমরা তাদের প্রহার করেছ, আর যখন মিথ্যা বলেছে তখন তাদের ছেড়ে দিয়েছ। আল্লাহর কসম, ওরা অবশ্যই কুরাইশদের লোক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জিজ্ঞাসাবাদ শুরু করলেন। বললেন, কুরাইশরা কোথায় আছে? তাদের অবস্থান সম্পর্কে বলো। ওই যে দূরে একটা বালুটিলা দেখছেন, ওরা ওটার পেছনেই আছে। আচ্ছা, কুরাইশদের লোকবল কেমন? অনেক হবে। সাজ সরঞ্জাম কেমন হবে? রাসূলুল্লাহ জানতে চাইলেন। ঠিক বলতে পারছি না। আচ্ছা, তারা প্রতিদিন কয়টি উট জবাই করে তা জানো? তারা একদিনে 10টি উট জবাই করে, আর পরের দিন জবাই করে 9টি। তাহলে তাদের সংখ্যা 900 থেকে 1000 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর জানতে চাইলেন, কুরাইশ নেতাদের মধ্যে থেকে কারা এসেছে তা জানো? তারা বলল, উতবা ইবিন রাবিয়া, শাইবা ইবিন রাবিয়া, আবুল বুখতার ইবিন হিশাম, হাকিব ইবিন হিজাম, নওফাল ইবিন খুয়াইলিদ, হারিস ইবিন আমির ইবিন নওফাল, তুআইমা ইবিন আদি ইবিন নওফাল, নজর ইবিন হারিস, জামা ইবিন আসওয়াদ, আবু জাহেল ইবিন হিশাম, উমাইয়া বিন খালাফ, হাজ্জাজের 2 পুত্র নবিহ এবং মুনাব্বিহ, সুহাইল ইবিন আমর, ওমর ইবিন আব্দ ঔদ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের লক্ষ্য করে বললেন, মক্কা তার কলিজার টুকরোগুলো তোমাদের মোকাবেলায় পাঠিয়েছে। এবারে আলোচনা করা যাক 2 বাহিনীর পরিসংখ্যান নিয়ে। বদরের যুদ্ধে কুরাইশদের সঠিক সংখ্যা ছিল 950 জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিসাব প্রায় ঠিক ছিল। মুসলিম বাহিনীর সংখ্যা ছিল 300 জনের একটু বেশি, অর্থাৎ মুসলিমরা ছিল কুরাইশদের 3 ভাগের 1 ভাগ। তাদের মধ্যে 86 জন ছিলেন মুহাজির, 61 জন ছিলেন আউস গোত্রের, আর 170 জন ছিলেন আল খাজরাজের। আল আউস গোত্রের বাসস্থান ছিল মদিনার উপরিভাগে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা সংগ্রহ করার সময় বলেছিলেন, যাদের বাহন প্রস্তুত আছে তারা শুধু সেনাদলে যোগদান করতে পারবে। এজন্য আউস গোত্রের লোকেরা একটু দূরে বসবাস করায় তাদের অল্প সংখ্যক লোক এই যুদ্ধে যোগদান করতে পেরেছে। আল বুখারী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আল বারা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা যখন বদরের কথা আলোচনা করতাম তখন আমরা বলতাম, বদরে অংশগ্রহণকারী মুজাহিদদের সংখ্যা আর তালুতের যুদ্ধে অংশ নেয়া মুজাহিদ যারা নদীর পানি পান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যুদ্ধে অংশ নিতে পেরেছিল তাদের সংখ্যা সমান, আর যারা এতে সফল হয়েছিল তারা ছিল মুমিন। তাদের সংখ্যা 310 জনের একটু বেশি ছিল। বদরের মুসলিম আর বনী ইসরায়েলদের যারা তালুতের সাথে অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে একটা মিল আছে। আল বারা এখানে যে বিষয়টি উল্লেখ করেছেন তা হল, বনী ইসরায়েলের যেসব মুমিন তালুতের সাথে যুদ্ধে যোগদান করেছিল তারাই ছিল সে যুগের সেরা, আর বদরে যেসব মুমিন যুদ্ধ করেছিল তারা ছিলেন তাদের যুগের সেরা। তারা দুনিয়াবী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাই তারাই ছিলেন যুগশ্রেষ্ঠ। এই যুদ্ধে মুসলিমদের ছিল নিজস্ব ব্যানার, পতাকা, স্লোগান আর রণধ্বনি। যুদ্ধে উৎসাহ উদ্দীপনা ধরে রাখা ছিল এসবের উদ্দেশ্য। বদরের যুদ্ধের ব্যানার ছিল সাদা। এটি ছিল মুসাব ইবিন উমাইরের হাতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কালো পতাকা বহন করিয়েছিলেন। একটির নাম ছিল আল উকবা, এটি ছিল আলী ইবিন আবি তালেবের হাতে, এবং অপর কালো পতাকাটি আনসারদের একজনের হাতে দেয়া হয়েছিল। সেই আনসারী সাহাবী ছিলেন সাআদ ইবিন মুআজ রাদিয়াল্লাহু আনহু অথবা হুবাব ইবিন মুনজির রাদিয়াল্লাহু আনহু। সেনাবাহিনীর বাম দিকের নেতৃত্বে ছিলেন সাআদ ইবিন খাইসামা এবং ডান দিকের নেতৃত্বে ছিলেন মিকদাদ ইবিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুম। পুরো বাহিনীর মাত্র 2টি ঘোড়া ছিল, একটি ছিল জুবাইরের আর অন্যটি ছিল মিকদাদ ইবিন আসওয়াদের হাতে। মুসলিমদের উট ছিল 70টি। প্রতিটি উট 3 জনকে পালাক্রমে ভাগাভাগি করে চড়তে হয়েছিল, যা আমরা আগে উল্লেখ করেছি। কোনো বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটি আলী ইবিন আবি তালিব এবং আবু লুবাবার সাথে ভাগাভাগি করেছিলেন। কোনো বর্ণনা এসেছে আবু লুবাবার পরিবর্তে মারসাদ ইবিন আবি মারসাদের নাম।
সম্ভবত রাওহায় পৌঁছে আবু লুবাবাকে মদিনার অস্থায়ী প্রশাসক হিসেবে ফেরত পাঠানো হয় এবং বাকি যাত্রায় মারসাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরসঙ্গী ছিলেন। মুসলিম বাহিনী অবশেষে ময়দানে পৌঁছল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাবছেন কোন অবস্থান থেকে যুদ্ধ করলে কৌশলগতভাবে সুবিধা হবে। তিনি ভেবেচিন্তে একটি অবস্থান নির্বাচন করলেন। তখন একজন আনসারী সাহাবী আল হুবাব ইবনে আল মুনজির রাদিয়াল্লাহু আনহু তাকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি আল্লাহ ওয়াহির মাধ্যমে এই জায়গা নির্ধারণ করতে আদেশ দিয়েছেন, নাকি আপনি কৌশলগত কারণে এই জায়গাটি পছন্দ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, না, এটা ওয়াহি নয়, এটা নিছক যুদ্ধের কৌশল। অর্থাৎ এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত মত, কোনো ওয়াহি না। স্রেফ কৌশলগত সুবিধা আছে এটা ভেবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটি নির্বাচন করেছেন। হুবাব তখন প্রস্তাব করলেন যে তাদের উচিত বদরের কুয়া পর্যন্ত পৌঁছানো এবং কুয়াকে পেছনে রেখে একটি জলাধার তৈরি করে কুয়ার সামনে অবস্থান নেওয়া। তিনি এর পেছনে যুক্তিও দেখালেন। তিনি বললেন, মুসলিমরা যদি এই অবস্থানে থাকে তাহলে কুরাইশরা পানির নাগাল পাবে না, কিন্তু মুসলিমদের দখলে প্রচুর পানি থাকবে, আর এটা মুসলিমদের জন্য একটা প্লাস পয়েন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রস্তাব খুবই পছন্দ করলেন এবং সে অনুযায়ী যুদ্ধের অবস্থান বেছে নিলেন। এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষণীয়, আর তা হচ্ছে যেসব ব্যাপার ওয়াহি দ্বারা নির্ধারিত নয় সেসব ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ দিতেন। তারা যেটাকে ভালো মনে করতেন সেটা নির্দ্বিধায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুলে ধরার সুযোগ দিতেন। সিনিয়র বা জুনিয়র যে কোনো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মত তুলে ধরতে পারতেন। হুবাব ইবনে আল মুনজির আবু বকর বা ওমরের মতো একদম উঁচু পর্যায়ের সাহাবী ছিলেন না, কিন্তু তবু তিনি যুদ্ধের একটি কৌশল নিয়ে তার প্রস্তাবনা তুলে ধরেছেন। আর এই ঘটনাটি ঘটেছিল যুদ্ধের সময়, যখন প্রচণ্ড চাপ আর উত্তেজনার একটি সময় চলছিল। সাহাবীরাও জানতেন কখন নিজের মত দিতে হবে আর কখন দিতে হবে না। তারা জানতেন যেই ব্যাপারে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি শারঈ হুকুম দিয়েছেন সেই ব্যাপারে নিজেদের মত, যুক্তি, আইডিয়া, প্রস্তাবনা কিছুই চলে না। তাই হুবাব খুব বিনয়ের সাথে প্রথমে জানতে চেয়েছিলেন যে নির্দিষ্ট জায়গাটি কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেছেন, ওয়াহির কারণে নাকি যুদ্ধের কৌশল হিসেবে। যদি এটি আল্লাহর তরফ থেকে ওয়াহি হয় তাহলে আল হুবাব তা নির্দ্বিধায় মেনে নিতেন, কিন্তু যদি কোনো যুদ্ধের কৌশল হয় তাহলে তার কিছু বলার আছে। এই ছোট্ট একটা ঘটনা দেখিয়ে দেয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীদের মধ্যকার সম্পর্ক কতটা সহজ আর সুন্দর ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তাদেরকে নিজেদের মত দেওয়ার স্পেস দিতেন, তেমনি সাহাবীরাও জানতেন স্থান, কাল, পাত্র বিবেচনা করে বিনয়ের সাথে কিভাবে নিজের মত প্রকাশ করতে হয়। তারা ইসলামের সীমারেখা বুঝতেন। শরিয়ার বিপরীতে কখনও তারা নিজেদের মতামত প্রকাশ করার ধৃষ্টতা দেখাতেন না। এবার আলোচনা করা যাক ময়দানে দুই ক্যাম্পের অবস্থান নিয়ে। আল্লাহ তাআলা বলেন, যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে আর তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। সূরা আনফাল আয়াত 42। এই আয়াতে আল্লাহ তাআলা ময়দানে দুই বাহিনীর অবস্থানের একটি চিত্র তুলে ধরেছেন। এই আয়াতে একটি উপত্যকার কথা বলা হচ্ছে। মুসলিম বাহিনী সেই উপত্যকার কাছাকাছি অবস্থান করছিল, আর কুরাইশরা সেই উপত্যকা থেকে দূর প্রান্তে অবস্থান করছিল। ইবনে ইসহাক বলেন, কুরাইশ বাহিনী উপত্যকার দূর প্রান্তে আকানকাল টিলার অপর পাশে গিয়ে শিবির স্থাপন করে। বদর ও আকানকালের মধ্যবর্তী মরুময় উপত্যকাটি ছিল অসমতল, যার পশ্চাতে ছিল কুরাইশরা। উপত্যকার নাম বাতনে ইয়ালিল। বদরের কূপের অবস্থান ছিল নিকট প্রান্তে, অর্থাৎ বাতনে ইয়ালিল থেকে মদিনার দিকে। আরবে তখন বৃষ্টির মৌসুম ছিল না, কিন্তু তবুও পরদিন সকালে বৃষ্টি হয়েছিল। যেই উপত্যকার কথা এই আয়াতে বলা হচ্ছে সেই উপত্যকার মাটি ছিল নরম, কিন্তু আকাশ থেকে পানি মাটিকে এমনভাবে শক্ত করে দিয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনীর অগ্রসর হতে কোনো কষ্টই হয়নি। অপরদিকে কুরাইশ বাহিনী যেখানে অবস্থান করছিল সেখানে বৃষ্টির কারণে মাটি এতটাই স্যাঁতসেঁতে হয়ে পড়েছিল যে তারা ঠিকমতো সামনে এগোতেই পারছিল না। এই বৃষ্টি দুপক্ষের উপরেই বর্ষিত হয়েছিল, মুসলিমদের আর কাফিরদের উপর। কিন্তু মুসলিমদের জন্য মাটি হয়েছিল চলাচলের জন্য সহজ, অথচ একই বৃষ্টি কুরাইশদের জন্য মাটিকে করে দিয়েছিল কর্দমাক্ত আর দুঃসাধ্য। এটা তাদের সেনাবাহিনীকে বিপাকে ফেলে দেয়। একই বৃষ্টি, কিন্তু দুপক্ষের উপর দুরকম প্রভাব। এটি ছিল আল্লাহ আজ্জা ওয়া জালের পক্ষ থেকে বিশেষ সাহায্য। এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে দ্বিতীয় বিশেষ সাহায্য ছিল শয়তানের ওয়াসওয়াসার বিরুদ্ধে। সেই সকালে কিছু মুসলিম
স্বপ্নদোষের কারণে অপবিত্র অবস্থায় ঘুম থেকে উঠেছিলেন। শয়তান মুসলিমদের মনে ওয়াসওয়াসা দিচ্ছিল, কিভাবে তোমরা অপবিত্র অবস্থায় যুদ্ধ করবে। অর্থাৎ শয়তান মনস্তাত্ত্বিকভাবে মুসলিমদেরকে দুর্বল করে দিতে চাইছিল। কিন্তু আল্লাহ আজ্জা ওয়াজাল ওই মুসলিমদের অস্বস্তিকর অবস্থা থেকে মুক্তি দিতে পানি বর্ষণ করে তাদের পবিত্র করে দিয়েছিলেন। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। আর স্মরণ করো যখন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা আর স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন এবং তোমাদের উপর তিনি আকাশ থেকে বৃষ্টির পানি নাজিল করেছেন। উদ্দেশ্য ছিল এই পানি দ্বারা তিনি তোমাদেরকে পবিত্র করবেন, তোমাদের মন থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করবেন, তোমাদের মনে বৃদ্ধি করবেন সাহস এবং তিনি এর মাধ্যমে তোমাদের পদক্ষেপ মজবুত করবেন। সূরা আনফাল আয়াত 11। অর্থাৎ আল্লাহ তাআলা এই বৃষ্টির মাধ্যমে মুসলিমদের দুইভাবে সাহায্য করেছেন। এক, এই বৃষ্টির মাধ্যমে বালুময় বদরের প্রান্তরের মাটি মুসলিমদের জন্য শক্ত করে দিয়েছিলেন এবং দুই, এই বৃষ্টির মাধ্যমে মুসলিমরা গোসল করে পবিত্রতা অর্জন করে নেয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে মুসলিমদের জন্য আরেকটি বিশেষ সাহায্য ছিল ঘুম বা তন্দ্রা, যার কথা আল্লাহ তাআলা কোরআনে একই আয়াতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আর স্মরণ করো যখন আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের নিরাপত্তা আর স্বস্তির জন্য তোমাদের তন্দ্রায় আচ্ছন্ন করে দিয়েছেন। আলী বিন আবি তালিব যুদ্ধের আগের রাতের ব্যাপারে বলেছেন, সকল মুসলিমরা ঘুমিয়েছিল। এই ঘুম আল্লাহর পক্ষ থেকে বারাকাহ। আল্লাহ বলেছেন, তিনি আরোপ করেছিলেন তোমাদের উপর তন্দ্রাচ্ছন্নতা। সাধারণত যুদ্ধের আগের রাতে সবাই খুবই উদ্বিগ্ন, চিন্তিত আর ভীত অবস্থায় থাকে, কিন্তু সাহাবারা নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছিলেন। এর উপর ভিত্তি করে আলিমরা বলেছেন, যুদ্ধের আগে ঘুমানো হচ্ছে ঈমানের লক্ষণ, আর সালাতে ঘুমানো হচ্ছে নিফাকের লক্ষণ। কেননা অন্য একটি আয়াতে আল্লাহ আজ্জা ওয়াজাল বলেছেন, যখন মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন অলসতার সাথে দাঁড়ায়। যুদ্ধের আগে বা যুদ্ধের সময় তন্দ্রাচ্ছন্ন ভাব হল ঈমানের লক্ষণ। কিন্তু একজন মানুষ সেই রাতে ঘুমাননি, সারা রাত জেগেছিলেন। তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সারা রাত দাঁড়িয়ে থেকে আল্লাহর কাছে দোয়া করেছেন। তিনি একটি গাছের নিচে বসে সারা রাত সালাত আদায় করেছেন, কেঁদেছেন। সকাল পর্যন্ত তিনি এমনটা করেছেন। যুদ্ধের আগের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নকে আমরা খুব একটা গুরুত্ব দেই না, কিন্তু সুস্বপ্নের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের সুসংবাদ দেন। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন, আল্লাহ তাদের মনে স্বপ্নের মাধ্যমে শক্তি যোগান। স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বাস্তব সংখ্যার চাইতে কুরাইশ বাহিনীর সৈন্যের সংখ্যা খুবই কম। কেন আল্লাহ আজ্জা ওয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশ বাহিনীর সৈন্য সংখ্যা বাস্তব সংখ্যার চেয়ে কম দেখালেন? আল্লাহ তাআলা চেয়েছিলেন মুমিনদের অন্তর দৃঢ় রাখতে। কুরাইশ বাহিনী ছিল মুসলিম বাহিনীর 3 গুণ। এটা মুসলিমদের জন্য মনোবল দুর্বল হওয়ার কারণ হতে পারত। যদি কোনো সৈন্য এটা ভেবে নিয়েই যুদ্ধের ময়দানে যায় যে তাদের জেতার কোনো সম্ভাবনাই নেই, তাহলে সে যুদ্ধের ময়দানে ভেঙে পড়বে। আর এই কারণে আল্লাহ তাআলা কুরাইশদের সৈন্য সংখ্যা কমিয়ে দেখান, যেন মুসলিমরা হতোদ্যম হয়ে না পড়ে। এই স্বপ্নের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন। إذ يريكهم الله في منامك قليلا ولو أراكهم كثيرا لفشلتم ولتنازعتم في الأمر ولكن الله سلم إنه عليم بذات الصدور। আর স্মরণ করো যখন আল্লাহ তোমাকে স্বপ্নযোগে ওদের সংখ্যা অল্প দেখিয়েছিলেন। যদি তোমাকে তাদের সংখ্যা অধিক দেখাতেন তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলতে এবং যুদ্ধ সম্পর্কে তোমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হতো। কিন্তু আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছেন। অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত। সূরা আনফাল আয়াত 43। সংখ্যা আর সামরিক শক্তিতে পিছিয়ে থাকলেও আল্লাহ তাআলা মুসলিমদের শুরু থেকে সাহায্য করেছেন। তিনি মুসলিমদেরকে বৃষ্টি দিয়ে, তন্দ্রা দিয়ে, স্বপ্নের মাধ্যমে তাদের সাহায্য করে এসেছিলেন, তাদের মনোবল দৃঢ় রেখেছেন। অন্যদিকে কুরাইশ বাহিনীর সামরিক শক্তিমত্তা ছিল মুসলিমদের চাইতে বহুগুণে বেশি,
কিন্তু তাদের মধ্যে শুরু থেকেই ছিল বিভক্তির সুর। তারা তাদের ক্ষমতা নিয়ে বড়াই করছিল, কিন্তু এই যুদ্ধে যেতে তাদের মন সায় দিচ্ছিল না। কুরাইশদের নেতৃস্থানীয় অনেকেই নানান অজুহাত দেখিয়ে এই যুদ্ধ যাওয়া থেকে বিরত থাকতে চায়, কিন্তু আবু জাহেলের যুদ্ধের উন্মাদনার সামনে তাদের কোনো অজুহাতই টিকতে পারেনি। তাই কুরাইশদের সিনিয়র নেতৃবৃন্দের প্রায় সবাই এই যুদ্ধে অংশ নেয়। আল্লাহ তাআলা কুরাইশদের ব্যাপারে বলেন, إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعد ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت وأن الله مع المؤمنين। হে কাফেররা, তোমরা একটা সিদ্ধান্ত চেয়েছিলে। হ্যাঁ, আজ সে সিদ্ধান্তকর মুহূর্তটি তোমাদের সামনে এসে গেছে। যদি তোমরা এখন যুদ্ধ থেকে বিরত থাকতে চাও, তবে তা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা যদি যুদ্ধের জন্য ফিরে আসো, তবে আমরাও ফিরে আসব। আর তোমাদের বাহিনীর সংখ্যায় যতই বেশি হোক না কেন, তা তোমাদের কোনোই উপকারে আসবে না, কারণ আল্লাহ ঈমানদারদের সাথেই আছেন। সূরা আনফাল আয়াত 19। এই আয়াতে আল্লাহ তাআলা যে সিদ্ধান্তের কথা বলছেন সেটা ছিল আসলে আবু জাহেলের একটি বিচার চাওয়া, যা সে আল্লাহর কাছে চেয়েছিল। বদরের ময়দানে এসে আবু জাহেল আল্লাহর কাছে একটি দোয়া করে। সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, এই হলো সেই লোক যে আত্মীয়তার সম্পর্ক এমনভাবে নষ্ট করেছে যা আমাদের মাঝে আর কেউ কখনো করেনি। সে এমন দিন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে যা আমাদের মাঝে ছিল না। হে আল্লাহ, এই সকালে তাকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা তার এই চাওয়াকে এই আয়াতে বিজয় বা ফাতেহ বলে উপহাস করে বলেছেন, বিজয় চেয়েছিলে, নাও, বিজয় মুহূর্ত এসেই গেছে। আসলে আল্লাহ তাআলা তাদের পরাজয়কে এখানে বিজয় বলে উপহাস করছেন। কুরাইশদের মধ্যে এমন কিছু লোক ছিল যারা শেষ মুহূর্ত পর্যন্ত এই যুদ্ধের বিরোধিতা করে গেছে। এমন একজন লোক ছিল উতবা ইবনে রাবিয়া, যার নাম আমরা আগের পর্বে উল্লেখ করেছি। সে ময়দানে এসেছিল একটি লাল উটের পিঠে চড়ে। ময়দানে তাকে দূর থেকে দেখতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুরাইশদের মাঝে যদি কিছু ভালো থেকে থাকে তবে এই লাল উটের আরোহীর মাঝেই আছে। অন্যরা যদি তার কথা মেনে নিত তাহলে সঠিক পথ পেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উতবা এই যুদ্ধে না যাওয়ার ব্যাপারে কুরাইশদের পরামর্শ দিয়েছিল। যদি বাকিরা তার এই পরামর্শ শুনত তবে সেটা তাদের উপকারে আসত। কিন্তু দুঃখজনক হল, এই উতবা যে খুব আন্তরিকভাবে এই যুদ্ধের বিরোধিতা করে এসেছিল, সে নিজেই এই যুদ্ধে অংশ নিয়ে মারা যায়। তার জীবনের শেষ কাহিনী আমরা জানতে পারি হাকিম ইবনে হিজাম থেকে। হাকিম ইবনে হিজামও ছিলেন এই যুদ্ধের বিরোধী, তবে তখনও তিনি মুশরিক ছিলেন, পরে মুসলিম হন। তিনি বর্ণনা করেন, বদরের আগের কথা, আমি উতবার কাছে গেলাম, তাকে বললাম, উতবা, আমি কি তোমাকে এমন একটা পরামর্শ দেব যেটা গ্রহণ করলে সারা জীবন লোকেদের মুখে তোমার প্রশংসা লেগে থাকবে? হ্যাঁ, বলো সেটা কি? উতবা জানতে চাইল। তুমি সবাইকে ফিরিয়ে নিয়ে মক্কায় ফেরত যাও। মুহাম্মাদের কাছে পাও না তো ওই হাদরামের রক্তপণ, তাই না? তুমি হাদরামের রক্তপণটা পরিশোধ করে দাও। এই মৃত্যুর প্রতিশোধ নিতে সবাইকে এর মধ্যে জড়িও না। উতবা বলল, ঠিক আছে, হাদরামের রক্তমূল্য আমি নিজে থেকে পুষিয়ে নিতে রাজি আছি। তুমি এক কাজ করো, তুমি আবু জাহেলের কাছে যাও, তাকে বোঝাও, সেই সবাইকে যুদ্ধের ব্যাপারে উস্কানি দিয়ে উত্তেজিত করছে। উতবা হাকিমের প্রস্তাবে রাজি হল। সে যুদ্ধ না করে ফিরে যেতে চাইল। এই যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল হাদরামি হত্যার প্রতিশোধ নেওয়া। হাদরামি হচ্ছে সেই ব্যক্তি যে নিহত হয়েছিল আবদুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে পরিচালিত সারিয়ায়ে নাখলার অভিযানে, যা আমরা আগেই আলোচনা করেছি। উতবা ছিল হাদরামের মিত্র, তাই হাকিম তাকে এই যুদ্ধকে এড়ানোর জন্য বিকল্প পন্থা হিসাবে হাদরামের রক্তপণ দিয়ে দিতে অনুরোধ করে। যদি হাদরামের রক্তপণ আদায় হয়ে যায় তাহলে মুসলিমদের থেকে কুরাইশদের কোনো রক্তপণ আদায় করা বাকি থাকবে না, আর এই রক্তপণ নিয়ে যুদ্ধ বাঁধানোর কোনো অজুহাতও থাকবে না। তাই এই প্রস্তাবটি উতবার পছন্দ হয়েছিল। কিন্তু তাদের নেতা ছিল আবু জাহেল, তাই তার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। উতবা দাঁড়িয়ে কুরাইশদের উদ্দেশ্য করে বলল, শোনো, মুহাম্মদ ও তার সঙ্গী সাথীদের লড়াইয়ে আমাদের তেমন কোনো অর্জন নেই। যদি তোমরা তাকে মেরে ফেলো তাহলে এমন সব মানুষ মারা পড়বে যাদের নিহত চেহারা দেখতে তোমাদের কারোই ভালো লাগবে না।
তোমরা তো তোমাদের চাচাতো ভাই, খালাতো ভাই অথবা গোত্রের কাউকেই হত্যা করবে। তোমরা ফিরে চলো এবং মুহাম্মাদকে আরবের অন্যান্য গোত্রদের হাতে ছেড়ে দাও। যদি তারা মুহাম্মাদ ও তার সঙ্গীদের মেরে ফেলে তবে তোমাদের ইচ্ছাই তো পূরণ হবে। আর যদি মুহাম্মাদ বিজয়ী হয় তাহলে সে আমাদের উপর প্রতিশোধ নেবে না। উতবা কুরাইশদেরকে এসব কথা বলে যুদ্ধ থেকে ফেরানোর চেষ্টা করছিল। এখানে লক্ষণীয়, উতবা যদিও ইসলাম ও মুসলিমদের শত্রু ছিল, কিন্তু সে চাচ্ছিল না কুরাইশরা মুসলিমদের সাথে যুদ্ধ করুক। সেই সমাজে নিজ গোত্রের বিরুদ্ধে যুদ্ধ করা ছিল খুব ঘৃণিত একটা ব্যাপার। উতবা চাচ্ছিল না কুরাইশরা এই ঘৃণিত কাজের সাথে যুক্ত হোক। যুদ্ধ করলে অন্যান্য আরব গোত্ররা করুক, কুরাইশরা যেন এই ঝামেলায় না জড়ায়। এর কারণ হল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরব গোত্রের সাথে যুদ্ধে বিজয়ী হয় তাহলে কুরাইশদেরই লাভ, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন কুরাইশ। যদি তিনি আরবের উপর বিজয়ী হন তাহলেও কুরাইশদের লাভ, আর তিনি যদি অন্য গোত্রের কাছে পরাজিত হন তাহলে কুরাইশদের কোনো ক্ষতি নেই, তাদের অবস্থান আগের মতোই থাকবে। উতবার অবস্থান থেকে বিবেচনা করলে উতবার কথায় যুক্তি ছিল, তাদের প্রস্তাবে প্রজ্ঞা ছিল। অন্যদিকে হাকিম ইবিন হিজাম গেল আবু জাহেলের কাছে। হাকিম ইবিন হিজাম চাচ্ছিল আবু জাহেল যেন উতবা ইবিন রাবিয়ার কাছ থেকে রক্তপণ গ্রহণ করে এবং যুদ্ধ না করে ফিরে যায়। কিন্তু আবু জাহেল কারও কথা শোনার মতো মানসিকতা রাখত না। যুক্তিবোধ, বিবেক সব কিছু হারিয়ে সেদিন সে যুদ্ধের জন্য উদ্ধত উন্মাদের মতো আচরণ করে গেল। হাকিম ইবিন হিজামের কথায় কোনো দামই সে দিল না। উল্টো তার স্বভাবসুলভ ভঙ্গিতে তাকে খোঁচা দিয়ে বলল, আরে উতবার হলোটা কি? তোমাকে ছাড়া পাঠানোর মতো আর কাউকে পেল না? আবু জাহেল কোনো আলোচনার ধার ধারল না। সে হাকিম ইবিন হিজামের ব্যক্তিত্বে আঘাত হানল। হাকিম কিছুটা আহত হয়ে ভদ্রভাবে বলল, হ্যাঁ, হয়তো সে অন্য কাউকে পাঠাতে পারত, কিন্তু মানুষটা উতবা বলেই আমি তার বার্তাবাহক হয়েছি। অন্য কারো হয়ে আমি কথা বলতে আসতাম না। এরপর আবু জাহেল বলল, আল্লাহর কসম, মুহাম্মদ ও তার সঙ্গীদের দেখে ভয়ে উতবার বুক শুকিয়ে গেছে। আমরা কখনো মক্কায় ফিরে যাব না যতক্ষণ না আল্লাহ মুহাম্মদ আর আমাদের মধ্যে একটি ফয়সালা করেন। সে ভয় পাচ্ছে আমরা মুহাম্মদ ও তার সঙ্গীদের কচুকাটা করব। তার ছেলে তো তাদের সাথেই আছে। ছেলেকে বাঁচাতেই সে মুসলিমদের ব্যাপারে তোমাদেরকে ভয় দেখাচ্ছে। কুরাইশদেরকে উত্তেজিত করার জন্য এরপর আবু জাহেল নিহত ব্যক্তি আমর বিন হাদরামের ভাইয়ের কাছে গিয়ে বলল, ভাবতে পারো, তোমারই বন্ধু, তোমারই আশ্রয়দাতা উতবা চায় মক্কায় ফিরে যেতে। তুমি যাও, গিয়ে সবাইকে যুদ্ধের জন্য উৎসাহ প্রদান করো। আমর বিন হাদরামের ভাই তার মৃত ভাইয়ের স্মৃতিকে তরতাজা করতে কুরাইশ বাহিনীর সামনে গিয়ে বলতে থাকে, হায় আমর, হায় আমর। এভাবে সে নানাভাবে তাদেরকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করতে থাকে। আবু জাহেল শুধু তার বাহিনীকে মুসলিমদের উপর উত্তেজিত করেনি, সে উতবাকেও খেপিয়ে দিতে সফল হয়। উতবা যখন শুনল আবু জাহেল তাকে ছোট করার জন্য বলেছে, উতবার বুক শুকিয়ে গেছে, তখন সে নিজের পৌরষ দেখানোর জন্য বলে ওঠে, ঠিক আছে, দেখা যাবে কার বুক শুকিয়ে গেছে, আমার না তার। আবু জাহেলের কথাকে ভুল প্রমাণ করতে গিয়ে বদরের দ্বন্দ্বযুদ্ধে সে সবার আগে এগিয়ে যায়। আবু জাহেলের ব্যক্তিত্ব ছিল এমন, সে উস্কানি দিয়ে মানুষকে খেপিয়ে দিতে পারত। সে একাই পুরো কুরাইশ বাহিনীকে যুদ্ধের দিকে ধাবিত করতে সক্ষম হয়। আবু জাহেলের পাগলামির কাছে উতবার যুক্তি পরাস্ত হল। উতবা সিদ্ধান্ত পরিবর্তন করে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিল, স্রেফ মানুষের সামনে নিজেকে সাহসী প্রমাণ করার জন্য। আরও একজন ব্যক্তি যে বদরের যুদ্ধের বিরোধিতা করেছিল তার নাম ওমর ইবনে ওয়াহাব আল জুমাহি। কুরাইশরা মুসলিম বাহিনীর সামরিক শক্তি আর গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য ওমর ইবনে ওয়াহাবকে পাঠিয়েছিল। ওমর ফিরে গিয়ে বলল, কুরাইশরা, তোমরা শোনো, আমি তাদের উটের পিঠে সাক্ষাৎ মৃত্যু দেখেছি। তাদের মধ্যে কারো অস্ত্র আর সম্বল শুধু তাদের তরবারি। আল্লাহর শপথ, তোমাদেরকে না মেরে তারা মরবে না। তাদের প্রত্যেকে যদি আমাদের একজনকেও হত্যা করে তাহলে আমাদের বেঁচে থেকে কী লাভ? কাজেই কুরাইশরা, তোমরা যা কিছু করবে ভেবে চিন্তে করো। ওমর ইবনে ওয়াহাব দেখেছিল যে মুসলিমরা সংখ্যায় বেশ কম, কিন্তু তাদের দেখে মনে হয়েছে তারা মৃত্যুর পরোয়ানা নিয়ে এসেছে। তারা এসেছে মারতে এবং মরতে। তাই সে এই যুদ্ধ থেকে কুরাইশদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করে, কিন্তু তাতে লাভ হয়নি। যুদ্ধে আসতে চায়নি কুরাইশদের আরও একজন সিনিয়র নেতা, আর সে হল বিলাল রাদিয়াল্লাহু আনহুর প্রাক্তন মনিব উমাইয়া বিন খালাফ।
উমাইয়া বিন খালাফের আসতে না চাওয়ার কারণ তার মনের ভয়। আমরা মাদানের যুগের প্রথম দিকে ঘটে যাওয়া একটি ঘটনা আলোচনা করেছিলাম, যেখানে সাআদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু মক্কায় তাওয়াফ করতে এসেছিলেন। উমাইয়া ছিল সাআদ বিন মুআজের পুরনো বন্ধু। সাআদ যখন তাওয়াফ করতে এসেছিলেন তখন তার সাথে আবু জাহেল গলা চড়িয়ে কথা বলতে থাকে, আর সাআদও আবু জাহেলকে হুমকি ধামকি শুরু করেন। তখন উমাইয়া বিন খালাফ সাআদকে বলল, সাআদ, ও মক্কার নেতা, ওর সাথে উঁচু গলায় কথা বলো না। সাআদ তখন জবাবে বললেন, আরে থামো তুমি, আল্লাহর কসম, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি যে তুমি মুসলিমদের হাতে মারা পড়বে। উমাইয়া জিজ্ঞেস করল, মক্কায়? সাআদ বললেন, তা আমি জানি না। উমাইয়া রাসূলুল্লাহর এই ভবিষ্যৎবাণী শুনে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে তার পরিবারের কাছে ফিরে গেল। স্ত্রীকে বলল, সাফওয়ানের মা, তুমি জানো সাআদ আমাকে কি বলেছে? তার স্ত্রী জানতে চাইল, কি বলেছে সে? উমাইয়া বলল, সে দাবি করেছে মুহাম্মদ তার সাহাবাদেরকে বলেছে যে তারা নাকি আমাকে হত্যা করবে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সেটা কি মক্কায় ঘটবে? সে বলল সে জানে না। তারপর উমাইয়া নিজেই বলল, আল্লাহর কসম, আমি কখনোই মক্কার বাইরে যাব না। কিন্তু যখন বদরের দিন আসলো, আবু জাহেল সবাইকে যুদ্ধে যেতে আহ্বান করছিল, এই বলে যে যাও, তোমাদের কাফেলা রক্ষা করো। কিন্তু উমাইয়া যেতে চাইল না। সে ভয় পাচ্ছিল সে যদি মক্কার বাইরে গেলে মারা পড়ে। আবু জাহেল তার কাছে এসে বলল, দেখো আবু সাফওয়ান, তুমি একজন নেতা, তুমি যদি যুদ্ধে না যাও তাহলে অন্যরাও বসে থাকবে। আবু জাহেল তাকে চাপ দিতে লাগল এবং একসময় উমাইয়া রাজি হল। সে বলল, তুমি যেহেতু আমার সিদ্ধান্ত বদলাতে বাধ্য করছো, আল্লাহর কসম, আমি মক্কার সেরা উঠে চড়ে যুদ্ধে যাব। সে তার স্ত্রীকে বলল, সাফওয়ানের মা, আমার যা যা লাগবে প্রস্তুত করো। উম্মে সাফওয়ান তাকে বলল, তুমি কি ভুলে গেছো তোমার মদিনার ভাই তোমাকে কি বলেছে? উমাইয়া বলল, না, আমি ভুলিনি, কিন্তু আমি খুব বেশি দূরে যাব না। রওনা হওয়ার পর সে রাস্তার যেখানে কিছুক্ষণ অবস্থান করেছে, দেখা গেল সেখানেই সে তার উট বেঁধে রেখেছে। গোটা পথ জুড়ে তার শুধু মনে ভয় আর ভয় ছিল। উমাইয়া ছিল একজন কাফের, কিন্তু মন থেকে সে ঠিকই বিশ্বাস করত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহ রসুল। তাই সে মক্কা ছেড়ে বের হতে ভয় পাচ্ছিল। অন্য আরেকটি বর্ণনা অনুসারে যখন তাকে বারবার ডাকার পরেও সে যেতে চাইল না, তখন আবু জাহেল তাকে অপমান করার জন্য মক্কার সবচেয়ে জঘন্য কাফের উকবা ইবনে আবি মুয়াইদকে তার কাছে পাঠাল। উকবা তার হাতে মাবখারা ধরিয়ে দিল। মাবখারা হচ্ছে এক ধরনের চুলা। বয়স্ক মহিলারা সুগন্ধির জন্য এই ধরনের চুলা ব্যবহার করে থাকে। উকবা উমাইয়াকে বলল, নাও নাও, গায়ে এই সুগন্ধিটা মেখে নাও, তোমাকে আমরা আমাদের মেয়েদের মধ্যে গণনা করি। আবু জাহেল খুব স্থূলভাবে একটি মেসেজ দিল, তোমার মতো কাপুরুষের উচিত মহিলাদের চুলা নিয়ে বসে থাকা। আবু জাহেল উমাইয়াকে খেপিয়ে তুলে যুদ্ধে নিয়ে যেতে চাইছিল। তার স্ত্রী রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী মনে করিয়ে দেওয়া সত্ত্বেও সে ভয়ে ভয়ে যুদ্ধে গেল। প্রতিটি বিরতিতে তার মনে হলো আমরা সামনে আর এগোব না। কিন্তু সে অগ্রসর হতে হতে একেবারে যুদ্ধের ময়দানে পর্যন্ত পৌঁছে গেল। তার পরিণতি কি হয়েছিল সেটা আগামী পর্বে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রভাবশালী কিছু কুরাইশ ব্যক্তির এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে অনুৎসাহ আর বিরোধিতা ছাড়াও আরও কিছু ঘটনা ঘটে যা কুরাইশদের উৎসাহে পানি ঢেলে দেয়। যেমন বনু হাশিমের একাধিক সদস্য এমন কিছু স্বপ্ন দেখে যা তাদের মনোবলকে আরও দুর্বল করে দেয়, যা গত পর্বে আমরা আতিকার স্বপ্নের কথা আলোচনা করেছিলাম। এরকম আরও একটি স্বপ্ন দেখেছিল বনু আব্দুল মুত্তালিবের জুহাইম ইবনে আস-সালথ। কুরাইশ বাহিনী যখন জুহফাতে অবস্থান করছে, সে রাতে সে স্বপ্ন দেখে ঘোড়ায় করে একটা লোক এগিয়ে আসছে আর তার সাথে একটা উটও আছে। সে বলছে, উতবা ইবন রাবিয়া, শাইবা ইবন রাবিয়া, উমাইয়া বিন খালাফ, অমুক তমুক, ওরা সবাই মারা পড়েছে। তারপর আমি দেখলাম লোকটা তার উটের ঘাড়ে আঘাত করে উটের কাটা মাথা আমাদের ক্যাম্পে ছুঁড়ে মারল, আর আমাদের ক্যাম্পের প্রত্যেকটা তাঁবুতে রক্তের ছিটা এসে পড়ল। আবু জাহেল সে স্বপ্নের কথা শুনে তো ভয় পেলই না, বরং সে বলল, আরে এ দেখি আব্দুল মুত্তালিব পরিবারের আরেক নবী এসেছে, কালকেই তোমরা দেখবে কে কাকে মারে। কুরাইশ শিবিরের যেই ঘটনাগুলো আমরা আলোচনা করলাম সেগুলো দেখিয়ে দেয় কুরাইশদের উট, তলোয়ার, অস্ত্রশস্ত্র, সৈন্য সামন্ত সবই ছিল, কিন্তু ছিল না সাহস, দৃঢ়তা। কারণ তারা জানত তারা যুদ্ধ করছে সত্যের বিরুদ্ধে।
অন্যদিকে মুসলিমদের সংখ্যা কম হলেও তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি ছিল না। যুদ্ধ পূর্ববর্তী সময়ে তাদের কথা, তাদের উৎসাহ, অনুভূতি, তাদের পরিকল্পনাগুলো বলে দেয় তারা কতটা উন্মুখ হয়েছিলেন কুরাইশদের বিরুদ্ধে লড়ার জন্য। যেমন মুসলিমরা যখন কুয়ার কাছে ক্যাম্পে অবস্থান করলেন, তখন সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একটি পরামর্শ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি প্রস্তাব করলেন যেন শত্রুদের থেকে নিরাপদ দূরত্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি তাঁবু বানানো হয়, আর তার নিরাপত্তার জন্য উট প্রস্তুত রাখা হয়। সাআদ চাচ্ছিলেন তাদের সমস্ত প্রস্তুতি যেন হয় নিশ্ছিদ্র। কোনো কারণে যদি মুসলিমরা যুদ্ধে পিছিয়ে পড়ে, তাহলে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে যেতে পারেন। সাআদ ইবনে মুআজ বললেন, হে আল্লাহর নবী, আপনি আমাদের অনুমতি দিন, আমরা আপনার জন্য একটা সুরক্ষিত তাঁবু বানাই, আপনি তার ভেতরে থাকবেন। আমরা আপনার কাছে আপনার সওয়ারি জন্তুগুলো প্রস্তুত রাখব, তারপর আমরা শত্রুর মোকাবেলা করব। আল্লাহ যদি আমাদের শত্রুদের উপর বিজয় করেন, তাহলে আমাদের আশা পূরণ হবে, আর যদি তা না হয় তবে আপনি আপনার সওয়ারি জন্তুর পিঠে চড়ে অন্য মুসলমানদের কাছে চলে যাবেন। হে আল্লাহর নবী, বহু সংখ্যক মুসলিম যারা আমাদের চেয়ে আপনাকে কম ভালোবাসে না, তারা শুধু এই জন্য আসতে পারেননি যে আপনি যুদ্ধে যাবেন তা তারা জানে না। তারা যদি এটা জানতেন তাহলে অবশ্যই তারা আপনার সঙ্গে জিহাদে শরিক হতেন। আল্লাহ তাদের দ্বারা আপনাকে রক্ষা করবেন, তারা আপনার কল্যাণকামী হবেন এবং আপনার সঙ্গী হয়ে জিহাদে অংশগ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআদের কথা শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার জন্য দোয়া করলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সুরক্ষিত তাঁবু তৈরি করা হলো এবং তিনি তার মধ্যে অবস্থান করতে লাগলেন। এই তাঁবুটিকে বলা যেতে পারে মুসলিমদের মিলিটারি হেডকোয়ার্টার। এটি বানানো হয়েছিল একটি পাহাড়ের উপর, যেন সেখান থেকে বসে যুদ্ধক্ষেত্রের একটি ভালো ও পূর্ণাঙ্গ দৃশ্য দেখা যায়। পরদিন সকালের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন কুরাইশরা নিজেদের জায়গা ছেড়ে আকানকাল পাহাড়ের পেছনে বালুময় উপত্যকার কাছে জড়ো হচ্ছে। তাদের দেখে তিনি বলে উঠলেন, হে আল্লাহ, কুরাইশরা আজ নেমে এসেছে অহংকার আর দম্ভ ভরে, তোমার বিরোধিতায় আর তোমার রাসূলকে মিথ্যা প্রমাণ করতে। হে আল্লাহ, আজ তোমার প্রতিশ্রুত সাহায্যের বড় বেশি প্রয়োজন। হে আল্লাহ, তুমি আজ ওদেরকে ছিন্ন ভিন্ন করে দাও। আল্লাহ তাআলা নবীজির এই দোয়া কবুল করেছেন। কিভাবে করেছেন সেই কাহিনী আমরা আগামী পর্বে জানাবো ইনশাআল্লাহ। আজকের পর্বে বদরের যুদ্ধের ঘটনা বর্ণনা শেষ করার আগে আমরা অল্প কিছু বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, إذ أنتم بالعدوة الدنيا وهم بالعدوة القصوى والركب أسفل منكم ولو تواعدتم لاختلفتم في الميعاد ولكن ليقضي الله أمرا كان مفعولا ليهلك من هلك عن بينة ويحيى من حي عن بينة وإن الله لسميع عليم। যুদ্ধক্ষেত্রে তোমরা ছিলে উপত্যকার নিকট প্রান্তে, তারা ছিল দূর প্রান্তে, আর কুরাইশ কাফেলা ছিল তোমাদের তুলনায় নিম্নভূমিতে। যুদ্ধে মুখোমুখি হওয়ার ব্যাপারে তোমরা যদি পরস্পর ওয়াদাবদ্ধ হতে, তবে তোমরা সেই ওয়াদা পালন করতে পারতে না। কিন্তু আল্লাহ তাআলা তাই ঘটাতে চেয়েছিলেন যা হওয়ারই ছিল। এজন্যই তিনি উভয় দলকে রণক্ষেত্রে মুখোমুখি করালেন, যাতে করে যে দলটি ধ্বংস হবার তারা যেন ধ্বংস হয় সত্য স্পষ্ট হবার পর, আর যে দলটি বেঁচে থাকবে তারাও যেন বেঁচে থাকে সত্য স্পষ্ট হবার পর। আর নিশ্চিতই আল্লাহ শ্রবণকারী, বিজ্ঞ। সূরা আনফাল আয়াত 42। এখানে লক্ষণীয়, মুসলিমরা কাফিরদের সাথে যুদ্ধের ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়নি, কাফিররাও মুসলিমদের সাথে যুদ্ধ করতে চায়নি। ময়দানে মুখোমুখি হওয়ার ব্যাপারে তাদের পারস্পরিক কোনো অঙ্গীকার ছিল না। মুসলিমরা কুরাইশদের মুখোমুখি হতে চায়নি, আর না কুরাইশরা মুসলিমদের। কিন্তু আল্লাহ চেয়েছিলেন ভিন্ন কিছু। তিনি চেয়েছিলেন মুসলিমরা কুরাইশদের মুখোমুখি হোক। আবু সুফিয়ান সহ আরও কিছু কুরাইশ যুদ্ধে জড়াতে চাইছিল না। এমনকি কিছু সংখ্যক কুরাইশ ভয় পাচ্ছিল এই ভেবে যে তারা যুদ্ধ করছে আল্লাহর একজন নবীর সাথে। কিন্তু তাদের মনের ভেতরে ছিল ঔদ্ধত্য, তাই তারা রাসূলুল্লাহর অনুসরণ করেনি। এই ধরনের কুফরকে বলা হয় কুফর আল ইস্তিকবার, ঔদ্ধত্য থেকে কুফরি। অন্যদিকে অনেক মুসলিমও যুদ্ধ করতে চায়নি, কারণ তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না।
তারা বাড়ি থেকে বের হয়েছিলেন কাফেলা আক্রমণের উদ্দেশ্য নিয়ে, যুদ্ধে অংশ নিতে নয়। যেই দল ধ্বংস হবার তারা যেন সত্য মিথ্যা স্পষ্ট হবার পর ধ্বংস হয়, যে দল বেঁচে থাকার তারাও যেন সত্য মিথ্যা স্পষ্ট হবার পর বেঁচে থাকে। এই যুদ্ধ ছিল ঈমান আর কুফরের চূড়ান্ত পরীক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবার ব্যাপারে মন্তব্য করেছিলেন, কুরাইশদের মাঝে ভালো যদি কিছু থেকে থাকে তবে তা উতবার মাঝেই আছে। তারা যদি তার কথা শুনত তবে তারা সঠিক কাজটাই করত। কাফেরদের মধ্যে দুই ধরনের লোক আছে। একদল হল উগ্রপন্থী ইসলাম ও মুসলিম বিদ্বেষী, তারা যুদ্ধ ও রক্তারক্তি পছন্দ করে। অপর দলটির জ্ঞান এবং বোধবুদ্ধি আছে, তারা মধ্যমপন্থায় বিশ্বাস করে। কিন্তু যখনই ইসলাম ও মুসলিমদের সাথে কাফিরদের বিরোধ হয়, তখন এই মধ্যমপন্থী কাফিরদের মতামত উগ্রপন্থী কাফিরদের কুযুক্তি ও উত্তেজক বয়ানের নিচে চাপা পড়ে যায় এবং দিন শেষে এই উগ্রপন্থীরা যুদ্ধে চালকের আসনে আসীন হয়। অনেক সরলমনা মুসলিম এমনটা আশা করে যে কাফিরদের মধ্যেও যেহেতু কিছু যুদ্ধবিরোধী মুসলিমদের প্রতি সহানুভূতিশীল লোক আছে, নিশ্চয়ই তাদের কথা এসব উগ্রবাদী জঙ্গি কাফিরদের উপর প্রাধান্য পাবে এবং কাফিররা যুদ্ধের পথ ছেড়ে দেবে। এক কুফর শক্তির সাথে আরেক কুফর শক্তির সংঘাতে এমনটা হলেও যখন আল্লাহর দ্বীনের সাথে, আল্লাহর নবীদের সাথে বা নবীদের অনুসারীদের সাথে কুফরের সংঘাত হয়, তখন শান্তিকামীদের কণ্ঠ উগ্রবাদীদের জোরালো মিডিয়া প্রোপাগান্ডার নিচে চাপা পড়ে। এটাই বাস্তবতা। যেমন আবু সুফিয়ানের কথায় যুক্তি ছিল, সে কুরাইশ বাহিনীকে ফিরে গিয়ে যুদ্ধ এড়াতে বলেছিল। বনু জুহরা গোত্রের নেতা ছিল আখনাস বিন শুরাইক। তারা এই যুদ্ধে জড়ায়নি, তারা নিজেদের ভাইদের বিরুদ্ধে লড়তে অস্বীকৃতি জানিয়েছিল। একইভাবে উতবা ইবন হাকিম ইবন হিজামও যুদ্ধের বিপক্ষে জনমত গড়ে তুলতে চেয়েছিল, কিন্তু তাদের কথায় কুরাইশরা যুদ্ধে যাওয়া থেকে বিরত হয়নি। বর্তমান সময়েও আমরা একই রকম ঘটনা ঘটতে দেখি। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা বিশ্ব আজ সরাসরি দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। যে কোনো দেশে আক্রমণ চালানোর পূর্বে পশ্চিমারা তাদের মিডিয়াতে সে যুদ্ধের পক্ষে ব্যাপক প্রচারণা চালায়। এই প্রচার প্রচারণায় তারা সত্য মিথ্যা সবই মিশিয়ে দেয়। যেমন 2003 সালে ইরাকে আক্রমণ করার পূর্বে গ্লোবাল মিডিয়াতে মিথ্যা প্রোপাগান্ডা চালানো হয় যে ইরাকে মানব বিধ্বংসী অস্ত্র আছে, আর এই তথ্যকে পুঁজি করে তারা ইরাকে আক্রমণ করে তছনছ করে দেয়, লাখ লাখ মানুষকে হত্যা করে। এই যুদ্ধে যাবার আগে পশ্চিমা দেশে বিরোধিতা করার মতো লোকও ছিল। তারা সঠিক তদন্ত করার দাবি করেছিল এবং যুদ্ধের পরিণতি নিয়ে ভেবে দেখার প্রস্তাব করেছিল, কিন্তু তাদের কথা আমল নেওয়া হয়নি। এর কারণ হল তাওহীদের বিরোধিতায় কাফিরদের মাথায় বিবেক বা যুক্তি কোনো স্থান পায় না, বরং ঔদ্ধত্য, অহংকার আর এগোইমি তাদের অন্ধ করে দেয়। সব সময় এমনটা হয়ে আসছে। তাই কাফিরদের মধ্যে মুসলিমদের প্রতি সহানুভূতিশীল ও বিবেকবান মানুষ থাকলেও মুসলিমদের ব্যাপারে কাফির রাষ্ট্রদের দখলদারিত্বের নীতি সবসময়ই বহাল ছিল এবং আছে। ইসলাম ও মুসলিমদের কোনো ব্যাপারে কাফিরদের আচরণ স্বাভাবিক থেকে স্ট্যান্ডার্ড থাকে ভিন্ন। যেমন আবু সুফিয়ানের ছেলেকে মুসলিমরা যুদ্ধবন্দী হিসেবে ধরে নিয়ে যায়। আবু সুফিয়ানকে বলা হয় সে যেন মুক্তিপণ দিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু সে তা প্রত্যাখ্যান করে। মুসলিমরা তার এক ছেলেকে আগে হত্যা করেছিল, তাই সে জিদের বশে অপর ছেলেকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে আনতে প্রত্যাখ্যান করে। নিজের ছেলেকে সুযোগ পাওয়া সত্ত্বেও সে ছাড়িয়ে আনেনি, বরং মুসলিমদেরকে শিক্ষা দিতে কুরাইশদের দীর্ঘদিনের একটি প্রথা ভাঙে। কুরাইশরা হজ যাত্রীদেরকে খুব সম্মান করত। বন্ধু শত্রু নির্বিশেষে তারা সকল হজ যাত্রীকে আদর আপ্যায়ন করত। কিন্তু সেবার কোনো এক আরব মুসলিম গোত্রের এক সদস্য হজ করতে এলে প্রতিশোধ স্বরূপ আবু সুফিয়ান তাকে গ্রেপ্তার করে বন্দী করে রাখে। ইবন ইসহাক এই প্রসঙ্গে মন্তব্য করেন, কুরাইশরা ঐতিহাসিকভাবে হাজিদের প্রতি অতিথিপরায়ণ ছিল, কিন্তু প্রথমবারের মতো তারা ওই রীতি ভঙ্গ করে। আবু সুফিয়ান ওই মুসলিমকে কারাবন্দী করে রাখে। কারাবন্দী মুসলিমের পরিবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এই বিষয়টি জানায়। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের ছেলেকে মুক্ত করে দেন। এরপর আবু সুফিয়ান সেই কারাবন্দী মুসলিমকে মুক্ত করে দেয়। এই ঘটনা থেকে লক্ষণীয় বিষয় হল মুসলিমদের প্রতি কাফিরদের আচরণ স্বাভাবিক থেকে আলাদা। ইসলাম ও মুসলিম সংক্রান্ত বিষয়ে তাদের নৈতিকতার মানদণ্ড পাল্টে যায়। সবার জন্য একই আইন, কিন্তু মুসলিমদের জন্য ভিন্ন। কাফিরদের মধ্যে কোনো প্রজ্ঞাবান, শান্তিকামী আর মধ্যমপন্থী মানুষ থাকলেও
মুসলিমদের বিষয়ে আসলে তাদের চেহারা পাল্টে যায়। শয়তান তার অনুসারীদের মধ্যে এই বিশ্বাস ঢুকিয়ে দিতে চায় যে ইসলামের অনুসারীদেরকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দিতে হবে। সর্বশেষ আরেকটি শিক্ষা আমরা এই যুদ্ধ থেকে পাই, আর তা হচ্ছে শুরার গুরুত্ব। সত্যি বলতে শুধু এই যুদ্ধে নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় সাহাবীদের সাথে কোনো সিদ্ধান্ত নেয়ার আগে পরামর্শ করতেন। তিনি তাদের মতামত শুনতেন, তারা কি ভাবছে সেটা জিজ্ঞেস করতেন। কোনো বিষয়ে মাসোয়ারা করার সময় তিনি তাদের মতামতকে বেশি গুরুত্ব দিতেন যাদের সেই বিষয়ে মতামত বেশি গুরুত্ব রাখে। যেমন গত পর্বে আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে যাবেন কি যাবেন না এই সিদ্ধান্ত নেয়ার জন্য আনসারদের মতামতকে খুব গুরুত্বের সাথে দেখেছেন। যদিও বা আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা ছিলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 উজির বা সেক্রেটারি, এরপরেও তিনি এখানে আনসারি সাহাবীদের মত নিয়েছেন, কারণ এখানে মুহাজির সাহাবীরা যুদ্ধ করতে রাজি হওয়াটাই যথেষ্ট নয়। এই ঘটনায় আমরা দেখেছি একটি কৌশলগত বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবাব ইবনে আল মুনজিরের পরামর্শ গ্রহণ করেছেন। অথচ হুবাব কিন্তু প্রথম সারির কোনো সাহাবী ছিলেন না, তিনি খুব বিখ্যাত সাহাবী নন, তার সম্পর্কে আমরা খুব অল্পই জানি। কিন্তু যে মতটা তিনি দিয়েছেন সেটি গুরুত্বপূর্ণ একটি মত, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিগত মতের উপর হুবাবের মতকে গ্রহণ করেছেন নির্দ্বিধায়। এখানে লক্ষণীয়, শুরা মানে সবার মতামত দেয়া বা অংশ নেয়া নয়। শুরা তাদের সাথেই করা হয় যারা মতামত দেয়ার যোগ্যতা রাখে। এখানেই গণতন্ত্রের সাথে শুরার একটা বড় পার্থক্য। গণতন্ত্রে ভালো খারাপ, জ্ঞানী জাহিল সবার মতামতকে সমান গুরুত্বের সাথে নেওয়া হয়, যে কারণে গণতান্ত্রিক ব্যবস্থায় মানুষের মতকে প্রভাবিত করা অনেকটা সহজ। অন্যদিকে ইসলামী শুরার বিষয়টা এমন নয়। গুরুত্বপূর্ণ বিষয়ে অযোগ্য লোকের মতের দাম ইসলামে দেয়া হয় না। শুরা বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সরাসরি আল্লাহর পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত। আল্লাহ তাকে সরাসরি গাইড করতেন। তিনি কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ আল্লাহ তাকে অবশ্যই সংশোধন করে দেবেন। কিন্তু তবুও আল্লাহ তাআলা নবীজিকে দিয়ে তার সাহাবীদের সাথে পরামর্শ করিয়েছেন, কারণ এটা হচ্ছে সুন্নাহ। এই সুন্নাহ প্রত্যেকটা মুসলিমের পালন করা উচিত। ছোট কিংবা বড় যে কোনো ব্যাপারে যদি পরামর্শ করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে সে সিদ্ধান্তের মাঝে বরকত থাকে। শুরা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ যা মুসলিমদের পালনে সচেষ্ট হওয়া উচিত। আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আলোচনা করা হবে যুদ্ধের ময়দানে কি হয়েছিল, কারা জয়ী হয়েছিল, কারা নিহত হয়েছিল এবং ময়দানের যত কাহিনী। ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015